নমস্কার, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ৫,০০০ না ২৫,০০০-এর মধ্যে এতজন অযোগ্য ঘুরপথে হলেও মেনে নিল এবার এসএসসি। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, এসএসসি কার্যত মেনেই নিল সিবিআই এর দেওয়া তথ্যের থেকেও ভয়াবহ দুর্নীতি ও জালিয়াতি হয়েছে 2016-র প্যানেলে। স্কুল সার্ভিস কমিশনের 2016-র প্যানেলের ভিত্তিতে নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি হওয়া এবং পরবর্তীতে তা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার বিষয়টি মোটামুটি সকলেই জানেন। কলকাতা হাইকোর্টের রায়ে এই প্যানেলের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত 25,553 জনেরই চাকরি চলে যাওয়ার বিষয়টিও ব্যাপক তোলপাড় ফেলে দিয়েছে। যথারীতি এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছে, আর সেখানেই এসএসসির আইনজীবী দাবি করছেন 2016 সালের প্যানেলের ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় 19,000 জনের চাকরি বৈধ। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কার্যত ঘুরিয়ে মেনেই নিয়েছে বাকি 7,000 জনের নিয়োগ অবৈধ পথে হয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টে সিবিআই যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল, সেখানে বলা হয় 5,537 জন অযোগ্য দুর্নীতির মাধ্যমে এবং বেআইনি পথে চাকরি পেয়েছে। কিন্তু দেখা যাচ্ছে সিবিআই এর তদন্ত রিপোর্টে উঠে আসা সংখ্যার থেকেও প্রকৃত অযোগ্যের সংখ্যা আরও বেশি বলে এসএসসি নিজেই স্বীকার করে নিচ্ছে। সুপ্রিম কোর্টের শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের সামনে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী যা বলেছেন তা থেকে পরিষ্কার, সিবিআই এর দেওয়া তথ্যের থেকেও কমপক্ষে আরও 1,500 জন অযোগ্য এসএসসির 2016 সালের প্যানেলের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। 2016 সালের প্যানেলের ভিত্তিতে শিক্ষক পদের নিয়োগে দুর্নীতির তুলনায় কম হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডির পদে নিয়োগের ক্ষেত্রে অযোগ্যের সংখ্যা অনেক বেশি। নবম দশমের শিক্ষক পদের নিয়োগের 9% এবং একাদশ দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের 12% দুর্নীতির ফলে অযোগ্যরা চাকরি পেয়েছে বলে এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে 2016 সালের প্যানেলের ভিত্তিতে নিযুক্তদের মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য তার নির্ধারণ করতে পারবে, কিন্তু কোন তথ্যের ভিত্তিতে এটা সম্ভব হবে সেই বিষয়ে এসএসসি কিছু জানায়নি। উল্লেখ্য, হাইকোর্টে এই মামলা চলাকালীন এ বিষয়ে এসএসসি কার্যত নীরব ছিল, কিন্তু তারা সুপ্রিম কোর্টে গিয়ে নতুন দাবি করেছে। এদিকে এই নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, এসএসসির 2016 সালের প্যানেলের ভিত্তিতে যাদের চাকরি হয়েছে তার মধ্যে কমপক্ষে 8,000 জন অযোগ্য এবং দুর্নীতির সাহায্যে তারা চাকরি পেয়েছেন। এখন দেখার বিষয় এটাই যে আগামী 16 জুলাই এইসব তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্ট কী রায় দেয়। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।